नमस्कार बंधुरा लिटনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজ দেখাবো আপনাদের সামনে আনারসের চাটনির রেসিপি। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি প্রথমে মা অন্নপূর্ণার নাম নিয়ে ওভেনে পুজো দিয়ে নিলাম, কারণ কি আমি সর্বপ্রথম মায়ের নাম নিয়ে পুজো দিয়ে নিই, তারপরে আমি সব কাজ শুরু করি। তারপরে মাসিকে বললাম, মাসি আনারসগুলো কেটে হাতা দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে। তাই মাসি ছাড়িয়ে নিচ্ছে, কারণ কি আনারসটা একটু নরম হয়ে গেছিলো, তাই হাতা দিয়ে এইভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপরে মাসি পুরো আনারস এইভাবে ঘষে নিল। তারপরে এখন আমি আনারসের চাটনি করে নেব। তাই কিভাবে করি আপনারা দেখুন। একটা খুন্তি দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিলাম। আর ভালো করে আমাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে, তাই একটু সেদ্ধ করে নিচ্ছি। আর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই দেখুন প্রায় ফুটে উঠেছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এক দাদাকে বললাম, দাদা তুমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এইভাবে একটু ভেঙে নাও, কারণ কি আমি একটু অন্য কাজে গেছিলাম। দাদাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিল। আর তারপরে আমি চলে এসেছি, দাদাটা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। এই আনারসের চাটনি বানাতে বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে হয়ে যায়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তারপর দাদা একটু হাতা দিয়ে এইভাবে নরম করে নিচ্ছিল। তারপরে দিয়ে দেওয়া হলো আনারসের উপরে কাজু বাদাম এবং কিশমিশ। কাজু বাদাম কিশমিশটা দিয়ে এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে জল। যেহেতু চিনি দেব, তাই একটু অল্প পরিমাণে জল দিয়ে দেওয়া হলো। আর অবশ্যই চিনিটা নামানোর আগে দেবেন। আর দিয়ে দেওয়া হলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো, কারণ কি একটু কালারের জন্য। দেখুন কত সুন্দর কালারটা এসছে। তারপরে দিয়ে দেওয়া হলো আর একটু অল্প পরিমাণে লবণ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেওয়া হবে হচ্ছে চিনি। চিনিটা অবশ্যই বুঝে দেবেন, প্রথমে দেবেন না, তাহলে চাটনি আনারসটা গলবে না ভালোভাবে। তারপরে দিয়ে দিলাম একটু সাইট্রিক অ্যাসিড, কারণ কি দিলে একটু টক মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দিয়ে অন্য একটি কড়াইতে একটু তেল গরম করে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেওয়া হয়েছিল গরম করে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন দিয়ে দেওয়া হলো চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। চিনিটা দিয়ে ভালো করে একটু ফুটাতে হবে চাটনিটা, তাহলে খুব সুন্দর কালার আসবে এবং চাটনির পরিমাণটাও ঠিক থাকবে। অনেক সময় চিনিটা দিলে কি হয়, যে চাটনিটা পাতলা হয়ে যায়। যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন চিনিটা দিয়ে দেওয়ার পরে চাটনির কালারটা এরকম এসেছে, পরিমাণটাও ঠিক আছে। আমার প্রায় চাটনি হয়ে গেছে। এখন চাটনিটা নামিয়ে নেওয়া হলো, উপর দিয়ে দিয়ে দেওয়া হলো কাজু কিশমিশ। এই চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন।
যেই দাদা ভাই দিদি ভাই আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।